হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আছে আমি শুভ আপনাদের সাথে। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের টেন্ডার রাউটার সকল অ্যাডভান্স সেটিং সকল ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো যে কীভাবে আমরা টেন্ডার রাউটারটা যে অ্যাডভান্স সেটিংগুলো কীভাবে ইউজ করতে পারি, কীভাবে ফিচার্সগুলো রয়েছে এগুলো আমরা খুব সহজেই ইউজ করতে পারি। তো আমরা আজকে কোনো অ্যাপ ইউজ করবো না, আমরা শুধু একটা ব্রাউজার ইউজ করে থাকবো। যেমন বা কোনো টেন্ডার রাউটার যেমন টিভি রাউটারের অ্যাপ রয়েছে, যে ওই ধরনের আমরা কোনো অ্যাপ ইউজ করবো না, শুধু আমরা ব্রাউজার বা ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করবো আর কি। যারা টেন্ডার রাউটারে ঢুকতে চান বা লগ ইন পেজ চান, তারা আপনাদের ওয়াইফাইতে চলে আসবেন। ওয়াইফাইতে ক্লিক করে জোরে করে প্রেস করেন, তাহলে এই ধরনের ইন্টারফেস পাবেন। এই ধরনের ইন্টারফেস আসার পর আপনার স্টেপ প্রোডাকশন বা যেটি দেওয়া হয়েছে ওখানে চলে আসবেন। এরপর আপনারা গেটওয়ে এই লেখাটি তোকাবেন। এই লেখাটি আপনারা তোকাবেন। লেখাটি তোকার পর আপনার যদি সুযোগ থাকে তাহলে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো আমি ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে আমি এখানে আমার যে আইপি অ্যাড্রেস রয়েছে এটা আমাদের লিখে দিতে হবে। যদি আমাদের এখানে যে লেখাগুলো থাকে ওটাতে আমাদের হবে না, আমাদের লিখে দিতে 192.168.0.1 এটা হলো ডিফল্ট থাকে। আমি আমার এটা কাস্টমভাবে করে নিয়েছি। তো আমরা তো দেখতে পাচ্ছেন এখানে আমার রাউটারের লগ ইন টোকা আছে। তো আপনারা এবার লগ ইন পেজটি কীভাবে করবেন এটাও দেখিয়ে দেবো আমরা। তো আমি আমার রাউটারের লগ ইন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার চারটি ডিভাইস কানেক্ট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন ডিভাইস লেখা আছে, ডাউনলোড স্পিড, আপলোড স্পিড, মানে আমার এখানে কতটুকু ইউজ হচ্ছে। তো আমার এরপর সিস্টেম ইনফরমেশন রয়েছে এখানে কানেক্টেড বাই PPOE, মানে এটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আপনার এখানে একটি প্রাইভেট নেটওয়ার্কের আইপি দেওয়া হচ্ছে, কোনো লোকাল নেটওয়ার্ক বা ডাইনামিক আইপি দেওয়া না, যা সবাইকে একসাথে দেওয়া হয় ওই ধরনের আইপি না, প্রাইভেট আইপি দেওয়া হয়েছে। এবং কানেকশন ডিউরেশন যে 18 ঘন্টা 2 মিনিট 10 সেকেন্ড। তো আপনার ম্যাক অ্যাড্রেস রয়েছে, ল্যান আইপি অ্যাড্রেস, এফআর ভার্সন রয়েছে, ওয়েন আইপি অ্যাড্রেস, সাবনেট মার্কস রয়েছে, ডিফল্ট গেটওয়ে রয়েছে। তো ডিফল্ট গেটওয়ে, তারপর প্রিফার ডিএনএস সার্ভার, তারপর ইউনাইটেড নেট, এই তিনটি হলো আপনার আইএসপি প্রদান করে থাকে। এটা আইএসপি থেকে অটোমেটিক চলে আসে। তো এখন আমরা যদি সেটিংয়ে যাই তাহলে আপনার এখানে 3 ডট রয়েছে, 3 ডটে আসতে পারি। তো এখানে আমাদের ইন্টারনেট সেটিংয়ে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন আমার এই যে অপারেটিং সিস্টেমটি রাউটার দেওয়া আছে। যদি আমি WPS দিই তাহলে আমার একটা ভিডিও করা আছে, ভিডিও দিয়ে চালিয়ে দিতে পারেন WPS সম্পর্কে, বা এই ধরনের টেন্ডার রাউটার আমরা WPS কীভাবে ইউজ করতে পারি। আবার ইউনিভার্সাল রাউটার এবার রিপিটার কীভাবে ইউজ করতে পারেন। মনে করেন আপনার কোনো ফ্রিকোয়েন্সিটা কম, তো আপনি ফ্রিকোয়েন্সি থেকে কম একটু ওইখানে একটা রাউটার বসে দিলেন, ওইখানে ইউনিভার্সাল রিপিটার হিসেবে ইউজ করতে পারেন। এখন আমি রাউটার মোডে দেওয়া আছে। এখন রাউটার মধ্যে আমার কানেকশন টাইপ হচ্ছে PPOE। তো এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে আমার কানেক্টেড, ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট। তো এরপর আমরা ওয়ারলেস সেটিংয়ে চলে আসি। তো ওয়ারলেস সেটিংয়ে চলে যাওয়ার পর আমার এখানে দেওয়া আছে ওয়াইফাই নেম এন্ড পাসওয়ার্ড, তারপর 2.4 GHz নেটওয়ার্ক এনেবল ডিসেবল। তো আমার এখানে এনেবল করা আছে। আমার একটা প্রোডাকশনের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে। এরপর আমি একটা সেটিং করে নিয়েছি যেটা মাল্টি SSD, যেটা আমার 2টা ফ্রিকোয়েন্সি শো করবে আমার রাউটারে। তো যেটা আমি এনেবল করে দিয়েছি। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইউটিউব চ্যানেল হচ্ছে শুভ 360, এটা দিয়ে দিচ্ছি, মানে আমার একটি রাউটার থেকে 2টি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি যদি আরেকটু নিচে আসি ওয়াইফাই সিকিউরিটি, তো ওয়াইফাই সিকিউরিটির মানে হলো আপনার যে রাউটারটা কিছুক্ষণ অফ থাকবে, আবার টাইম মতোই চালু হয়ে যাবে বা ইন্টারনেট অ্যাক্সেস হবে। তো এরপর আসলো হলো ওয়্যারলেস প্যারামিটার। তো আপনার নেটওয়ার্ক মোড দেওয়া আছে, ওয়্যারলেস চ্যানেলে আছে, ওয়্যারলেস ব্যান্ডউইথ দেওয়া আছে। তো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন বা করে দিতে পারেন। এরপর আমরা চলে আসি ইউজার ম্যানেজমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমার 4টি ডিভাইস বর্তমানে কানেক্ট করা আছে এবং 2টি ডিভাইস অফ করে দেওয়া আছে। তো আপনারা যদি চান এভাবে একটা ক্লিক করুন বা অফ ইন্ডিয়ান করে দিতে পারেন। যদি ওকেতে দেন তাহলে আপনার যে ডিভাইস রয়েছে যেটিকে আপনি অফ করে দিচ্ছেন সেটা আপনার ইন্টারনেট অ্যাক্সেস আর থাকবে না। এরপর যদি আবার এখানে আনলিমিট করে দেন তাহলে ওকেতে ক্লিক করেন, তো আপনার এখানে ফ্রিজে চলে আসবে। এরপর যদি চান তাহলে নাম দিয়ে দিতে পারেন, যেমন এখানে নামের আইকন রয়েছে। তো আমি যেমন
তারপর আমার ওখানে ওকেতে ক্লিক করতে হবে। তো সেটিং সাকসেসফুল। তো এখন আমাদের ব্যান্ডউইথ কন্ট্রোলে চলে আসলাম। ব্যান্ডউইথ কন্ট্রোলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের হলো অ্যালাউন্স ডিউরিং হ্যান্ড ত্যান বহুত কিছু আছে। ওয়েবসাইট রেজিস্ট্রেশন মানে হলো আপনি কোনো একটা ওয়েবসাইটটাকে ব্লক করে দিতে চান, এই ধরনের ইস্যু আর কি। তো আপনারা এই সেটিং আসবেন, এই সেটিংয়ে বহুত ভেজাল রয়েছে। তো আপনারা অ্যাডভান্স চলে আসুন। অ্যাডভান্সে আপনারা চাইলে আপনার যে কোনো ওয়েবসাইটকে ব্লক করে দিতে পারেন, যেমন আবার অনেক সময় চালু করে দিতে পারেন। এরপর আপনারা ডিএনএস যদি এনেবল থাকে আপনারা ডিসেবল করে দিয়েন। জেড হোস্ট যদি এনেবল থাকে আপনারা ডিসেবল করে দিয়েন। তো আমার সেটিংটা দেখে নিন। তারপর পিং ওয়েন আপনারা এনেবল করে দিন, যাতে করে আপনারা যদি যে কোনো কিছু লেখেন বা পিং জাতীয় সব কিছু আপনার ভালো পারফরমেন্স পাবেন। এপি আইসোলেশন এতে আপনারা ডিসেবল করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এবার আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটর, এখন আসে আমার যে রাউটার পাসওয়ার্ড। তো আপনারা যখন নতুন রাউটার পাসওয়ার্ড দেওয়া থাকবেন, লগ ইন পাসওয়ার্ড দেওয়া থাকবেন, আপনারা শুধু নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এই দুটো থাকবে, আর কিছু থাকবে না ওল্ড পাসওয়ার্ড দেবেন। তো এখন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, আপনাকে ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, নিউ পাসওয়ার্ড দিয়ে দেবে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে, মানে উপরে একটি ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড, নিচে দুইটাই একই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এখন আমাদের ওয়েন পারমেন্ট এখানে কোনো কাজ করতে হবে না। এখন হলো আমরা আসি যেমন হচ্ছে ডিএসপি সার্ভার। তো ডিএসপি সার্ভার যেমন আমার রাউটারের লগ ইনটা রয়েছে 192.168.2.3। তো আমরা যদি এখানে এটা চেঞ্জ করে দিই, তাহলে আমার এখানে যে ম্যাক অ্যাড্রেস রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে এই ম্যাক অ্যাড্রেস, এটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন হলো আমার রাউটারটা যদি আমি রিমোট অ্যাক্সেস করে দিই বা রিমোট ওয়েব বেসড ম্যানেজমেন্ট, যেটার কারণে আমার রাউটার বা আমার আইএসপি আমার আইপিটি দ্বারা আমার রাউটারটা চেক করে দিতে পারবে। আমরা যদি এখানে এনেবলে ক্লিক করি, এরপর আমি যদি ওদেরকে বলে দিতে পারি আমার পোর্ট হলো 8080, এরপর তাহলে দিয়ে দিতে পারে। এরপর আমরা ওকেতে ক্লিক করলে তাহলে আমাদের রাউটারটা রিমোট অ্যাক্সেস হয়ে গেল। এরপর আমাদের চাইলে রাউটারটাকে রিবুট করে দিতে পারি, মানে সিস্টেমটা অফ অন হবে। এরপর রিসেট করে দিতে পারি, এরপর ব্যাকআপ করতে পারি, রিস্টোর করতে, এক্সপোর্ট করতে পারি। আবার যদি লোকাল ফার্মওয়্যার আপগ্রেড থাকে, মানে হলো আপনার এখানে ফার্মওয়্যারটা ডাউনলোড করা থাকবে বা কোনো থেকে নেওয়া থাকবে, তাহলে পর করে দিতে পারেন। এরপর আপনার সিস্টেম রিবুট আপনার এটা অন করে দেবেন। এটা করে আপনার রাউটারটা অফ হলে আপনার মানে ইউজার এক্সপিরিয়েন্সটা মানে একটু বাড়তি পাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের সম্পূর্ণ রাউটারটা গোষ্ঠী সৃষ্টি করে দিয়েছি। এখন আমরা যদি আবার স্টেটাসে চলে আসি, তাহলে সব কিছু আমরা একসাথে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা পাচ্ছেন। দেখা হবে একটি ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।